ছেলের পুরনো পায়জামা ছিঁড়ে গেছে। নতুন পায়জামা সেলাই করতে দর্জি মামার কাছে গেলাম। দর্জি মামা মাপ নিতে গিয়ে বলল, বুমা, তোমার স্বামীর শরীর অনেক ভালো। আমি অবাক হয়ে তাকালাম। ছেলে হেসে বলল, হ্যাঁ মামা, ভালোই আছি। কাপড় পছন্দ করতে গিয়ে দর্জি বলল, বুমা, স্বামীর জন্য এই নীল রংটা নিয়েও পায়জামা তৈরি হয়ে যাওয়ার পর ছেলে পরে দেখাতে গিয়ে বলল, মা, দর্জি মামা ঠিকই বলেছে। আমি তোমার স্বামী হতে চাই। এই পায়জামা পরে আমি তোমার পাশে ঘুমাব। বিয়ে করো আমাকে। সেলাই মেশিনের আওয়াজ কানে বাজছিল। নতুন কাপড়ের গন্ধ ঘরে ছড়িয়েছিল। সে পায়জামার ফিতা বাঁধতে গিয়ে আমার কাছে এল। দর্জির দোকানের আয়নায় নিজেকে দেখছিল। নীল রং তার গায়ে মানিয়েছে। সুতার গোলা টেবিলে পড়েছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মাধুরী সেন। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম সুব্রত সেন, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রাহুল আর মৌসুমী। রাহুল 18 বছর বয়সী, কলেজে পড়ে। মৌসুমী 10 বছর বয়সী, স্কুলে যায়। আমার এই অভিজ্ঞতার কথা বলতে গেলে আজও গায়ে কাটা দেয়। ঘটনাটা ঘটেছিল গত বছরের শীতের শুরুতে। সেই সময় আমাদের পুরনো বাড়িতে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছিল। প্রথমে ভেবেছিলাম হয়তো কল্পনা, কিন্তু পরে বুঝলাম যে এটা কোনো সাধারণ বিষয় নয়। সেদিন সকালে রাহুলের পায়জামা ছিঁড়ে যাওয়ার পর আমি দর্জির কাছে গিয়েছিলাম। দর্জি মামা আমাদের পাড়ার একজন পুরনো মানুষ। তিনি অনেক দিন ধরে এই এলাকায় সেলাইয়ের কাজ করেন। তার দোকানটা একটু অন্ধকার ছিল, কিন্তু কাজ ভালো করতেন। যখন তিনি রাহুলের মাপ নিচ্ছিলেন তখন তার কথাবার্তা একটু অদ্ভুত লাগছিল। তিনি বলছিলেন, বুমা, তোমার স্বামীর শরীর অনেক ভালো গো। আমি ভাবছিলাম তিনি হয়তো রাহুলকে স্বামী ভেবে ভুল করছেন। কিন্তু রাহুল হেসে উত্তর দিয়েছিল, হ্যাঁ মামা, ভালোই আছি উ। তখন আমার মনে হয়েছিল এটা শুধুই একটা বোঝাপটার ভুল। দর্জি মামা যখন নীল রঙের কাপড় দেখিয়ে বললেন, বুমা, স্বামীর জন্য এই নীল রংটা নিও, তখনও আমি খুব একটা মনোযোগ দিইনি। ভেবেছিলাম বয়স হয়েছে, তাই হয়তো ঠিকমতো বুঝতে পারছেন না। পায়জামা তৈরি হয়ে গেলে রাহুল সেটা পরে দেখাতে এসেছিল। নীল রঙের পায়জামাটা সত্যিই তার গায়ে খুব মানিয়েছিল। কিন্তু তখন সে যা বলেছিল সেটা আমার মাথায় এখনও ঘুরপাক খায়। সে বলেছিল, মা, দর্জি মামা ঠিকই বলেছে। আমি তোমার স্বামী হতে চাই। এই পায়জামা পরে আমি তোমার পাশে ঘুমাব। বিয়ে করো আমাকে গি। প্রথমে আমি ভেবেছিলাম সে হয়তো মজা করছে। কিন্তু তার চোখের দিকে তাকিয়ে বুঝলাম যে সে একদম সিরিয়াস। তার চোখে এক ধরনের অদ্ভুত আলো ছিল, যেটা আমি আগে কখনো দেখিনি। সেদিন রাতে ঘটনাটা আরও অদ্ভুত হয়ে গেল। রাহুল সত্যিই আমার পাশে শুতে এসেছিল। আমি তাকে বারবার বলছিলাম যে এটা ঠিক না, কিন্তু সে শুনছিল না। তার আচরণ একদম অন্যরকম হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যেন সে আর আমার ছেলে নেই, অন্য কেউ। পরের দিন আমি আমার শাশুড়িমাকে ফোন করে সব কিছু বললাম। তিনি শুনে খুব চিন্তিত হয়ে পড়লেন। তিনি বললেন, মাধুরী, এটা কোনো সাধারণ ব্যাপার নয়। তুমি একবার পণ্ডিত মশাইয়ের কাছে যাও। আমাদের পাড়ার পণ্ডিত মশাই অনেক জ্ঞানী মানুষ। তিনি অনেক রকম অদ্ভুত ঘটনার সমাধান করেছেন। আমি তার কাছে গিয়ে সব কিছু খুলে বললাম। তিনি আমার কথা শুনে মাথা নেড়ে বললেন, এটা একটা অশুভ প্রভাব। কেউ তোমাদের বাড়িতে কিছু করেছে গি। পণ্ডিত মশাই বললেন যে দর্জির দোকানে কোনো অশুভ শক্তি আছে। সেই নীল কাপড়ের মধ্যে কোনো জাদু টোনা মিশানো হয়েছে। তিনি আমাকে একটা তাবিজ দিয়ে বললেন, এটা রাহুলের গলায় পরিয়ে দাও। কিছু দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে উ। কিন্তু তাবিজ পরানোর পর রাহুলের অবস্থা আরও খারাপ হয়ে গেল। সে রাতের বেলা একা একা কথা বলতে শুরু করেছিল। কখনো কখনো অন্য কোনো ভাষায় কথা বলছিল, যেটা আমরা কেউই বুঝতে পারছিলাম না। একদিন রাতে আমি দেখলাম যে রাহুল বাইরের দিকে হাঁটছে। আমি তার পিছন পিছন গেলাম। সে গিয়ে দাঁড়াল আমাদের বাড়ির পিছনের পুরনো কুজোর কাছে। সেই কুজোটা অনেক দিন ধরে ব্যবহার করা হয় না। রাহুল কুজোর কাছে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছিল। আমি কান পেতে শোনার চেষ্টা করছিলাম। হঠাৎ করে সে বলল, হ্যাঁ, আমি সব বুঝেছি। আমি তোমার কথা শুনব গু। এরপর সে ঘুরে আমাকে দেখতে পেল। তার মুখে একটা অদ্ভুত হাসি ছিল।
সে বলল, মা, তুমি জানো না আমাদের এই বাড়িতে কত রহস্য লুকিয়ে আছে। এই কুজোর নিচে এমন কিছু আছে যেটা তুমি কল্পনাও করতে পারবে না গে। আমি ভয় পেয়ে তাকে ঘরে নিয়ে আসলাম। কিন্তু তার কথা মাথা থেকে যাচ্ছিল না। পরের দিন আমি আমার স্বামী সুব্রতকে সব বললাম। তিনি প্রথমে বিশ্বাস করতে চাইছিলেন না। কিন্তু যখন রাহুলের আচরণ দেখলেন তখন তিনিও চিন্তিত হয়ে পড়লেন। সুব্রত ঠিক করলেন যে আমরা সবাই মিলে কুজোর ব্যাপারটা অনুসন্ধান করব। সেই রাতে আমরা টর্চলাইট নিয়ে কুজোর কাছে গেলাম। কুজোর মধ্যে একটা দড়ি ঝুলিয়ে সুব্রত নিচে নামলেন। কিছুক্ষণ পর তিনি উপরে চিৎকার করে বললেন, মাধুরী, এখানে একটা গোপন কক্ষ আছে। এখানে অনেক পুরনো জিনিসপত্র আছে গ। আমিও নিচে নামলাম। সত্যিই দেখলাম যে কুজোর একপাশে একটা গোপন দরজা আছে। সেই দরজা খুলে ভেতরে ঢুকলাম। সেখানে একটা ছোট কক্ষ ছিল। কক্ষের মধ্যে অনেক পুরনো বই, কিছু অদ্ভুত যন্ত্রপাতি এবং কিছু পুরনো ছবি ছিল। একটা ছবিতে দেখলাম যে আমাদের বাড়ির পুরনো মালিক এবং তার পরিবার। ছবির নিচে লেখা ছিল রামপ্রসাদ মুখার্জি এবং পরিবার 1945 সাল। বইগুলোর মধ্যে কিছু ছিল জ্যোতিষশাস্ত্রের, কিছু ছিল তন্ত্রমন্ত্রের। একটা বইয়ের পাতা খুলে দেখি সেখানে লেখা আছে আত্মার আদান প্রদান এবং মানসিক নিয়ন্ত্রণ গ। আমি বুঝতে পারলাম যে এই বাড়ির পুরনো মালিক রামপ্রসাদ বাবু এই সব কাজকর্ম করতেন। হয়তো তিনি কোনো আত্মাকে এই বাড়িতে বন্দী করে রেখে গিয়েছেন। আর সেই আত্মা এখন রাহুলের মধ্যে প্রবেশ করেছে। একটা ডায়েরি খুঁজে পেলাম। সেখানে রামপ্রসাদ বাবুর হাতের লেখা ছিল। তিনি লিখেছেন, আমি আমার মৃত্যুর পর এই বাড়িতে ফিরে আসার জন্য একটা বিশেষ ব্যবস্থা করেছি। আমার আত্মা এই কুজোর মধ্যে থাকবে। যখন কোনো উপযুক্ত শরীর পাব তখন আমি সেই শরীরে প্রবেশ করব গ। আরও পরে দেখলাম যে তিনি একটা নীল কাপড়ে বিশেষ মন্ত্র পড়ে রেখেছিলেন। যে কেউ সেই কাপড় পরবে সে তার নিয়ন্ত্রণে চলে যাবে। আমি বুঝলাম যে দর্জির দোকানে সেই নীল কাপড়টাই ছিল রামপ্রসাদ বাবুর রেখে যাওয়া। ডায়েরিতে আরও লেখা ছিল যে এই আত্মাকে শান্তি দেওয়ার জন্য একটা বিশেষ পূজা করতে হবে। সেই পূজার সমস্ত নিয়ম কানুন সেখানে লেখা ছিল। আমি সব কিছু মুখস্থ করে ফেললাম। আমরা সেই রাতেই সেই পূজা করার সিদ্ধান্ত নিলাম। কিন্তু রাহুল জেনে গিয়েছিল। সে আমাদের আটকানোর চেষ্টা করছিল। তার আচরণ আরও উগ্র হয়ে গিয়েছিল। সে বলছিল, তোমরা আমাকে আটকাতে পারবে না। আমি অনেক দিন অপেক্ষা করেছি। এখন আমি এই শরীরে থাকব। কিন্তু আমরা দমলাম না। আমি পণ্ডিত মশাইকে ফোন করে সব কিছু বললাম। তিনি বললেন, তুমি ঠিক কাজ করেছ। আমি এখনই আসছি গু। পণ্ডিত মশাই এসে সব কিছু দেখে বললেন, এটা একটা খুব পুরনো এবং শক্তিশালী আত্মা। এটাকে শান্তি দিতে হলে অনেক সাবধানে পূজা করতে হবে গু। আমরা সবাই মিলে সেই রাতেই পূজা শুরু করলাম। রাহুল খুব অস্থির হয়ে পড়েছিল। সে চিৎকার চেঁচামেচি করছিল। কখনো কখনো অন্য কোনো ভাষায় কথা বলছিল। পূজা চলাকালীন অনেক অদ্ভুত ঘটনা ঘটেছিল। ঘরের মধ্যে ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছিল। মোমবাতিগুলো নিভে যাচ্ছিল। দেয়ালে অদ্ভুত ছায়া পড়ছিল। হঠাৎ করে রাহুল শান্ত হয়ে গেল। সে পণ্ডিত মশাইয়ের দিকে তাকিয়ে বলল, আমি যেতে চাই। আমি অনেক দিন ধরে এখানে আটকে আছি। আমাকে মুক্তি দিন ঘু। কিন্তু এটা আর রাহুলের গলা ছিল না। এটা ছিল একজন বয়স্ক মানুষের গলা। পণ্ডিত মশাই বললেন, রামপ্রসাদ, তুমি অনেক অন্যায় করেছ। তুমি একটি নিরীহ ছেলের জীবনে হস্তক্ষেপ করেছ। এখন তুমি শান্তিতে চলে যাও। পূজা শেষ হওয়ার পর রাহুল মাটিতে পড়ে গেল। আমরা সবাই চিন্তিত হয়ে তার কাছে ছুটে গেলাম। কিছুক্ষণ পর সে জ্ঞান ফিরে পেল। তার চোখের দিকে তাকিয়ে বুঝলাম যে সে আবার আমার পুরনো রাহুল হয়ে গিয়েছে। রাহুল বলল, মা, আমার কি হয়েছিল? আমি কিছুই মনে করতে পারছি না গিয়ে আমি তাকে সব কিছু বুঝিয়ে বললাম। সে শুনে খুব ভয় পেয়ে গেল। পরের দিন আমরা সেই নীল পায়জামাটা পুড়িয়ে ফেলে দিলাম। কুজোর মধ্যে থাকা সব বই এবং যন্ত্রপাতি বের করে পণ্ডিত মশাইকে দিয়ে দিলাম। তিনি সেগুলো নিয়ে গিয়ে সঠিকভাবে নষ্ট করে দিলেন। তবে এই ঘটনার পর আমাদের বাড়িতে আরও কিছু অদ্ভুত ব্যাপার ঘটতে শুরু করেছিল। কখনো কখনো রাতের বেলা অদ্ভুত আওয়াজ শোনা যেত। কখনো কখনো জিনিসপত্র এদিক ওদিক চলে যেত। একদিন মৌসুমী আমার কাছে এসে বলল, মা, আমি রাতে একজন বৃদ্ধ লোককে আমাদের বাগানে ঘুরতে দেখেছি। তিনি সাদা কাপড় পরেছিলেন গু। আমি বুঝলাম যে রামপ্রসাদ বাবুর আত্মা সম্পূর্ণভাবে চলে যায়নি। হয়তো তিনি এখনও এই বাড়িতে কোনো না কোনোভাবে আটকে আছেন।
আমি আবার পণ্ডিত মশাইয়ের কাছে গেলাম। তিনি বললেন হয়তো তার কোনো অসমাপ্ত কাজ আছে, তাকে সেই কাজ শেষ করতে সাহায্য করতে হবে গি। আমরা আবার সেই গোপন কক্ষে গেলাম। এবার আরও ভালো করে খোঁজ নিলাম। একটা দেয়ালের পিছনে একটা ছোট বাক্স পেলাম। বাক্সের মধ্যে কিছু চিঠি এবং একটা ছবি ছিল। চিঠিগুলো পড়ে দেখলাম যে রামপ্রসাদ বাবুর একজন প্রেমিকা ছিল। তার নাম ছিল কমলা। তিনি তাকে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু পারিবারিক বিরোধিতার কারণে পারেননি। কমলা অন্য কোথাও বিয়ে হয়ে চলে গিয়েছিলেন। রামপ্রসাদ বাবু তার শেষ চিঠিতে লিখেছেন, কমলা, আমি তোমাকে একবার দেখার জন্য অপেক্ষা করে আছি। তুমি যদি একবার এসে আমার কবরে ফুল দিয়ে যাও, তাহলে আমি শান্তি পাবগু। কিন্তু সমস্যা হলো কমলা এখন কোথায় আছে সেটা জানার কোনো উপায় ছিল না। তখন আমার মনে একটা বুদ্ধি এল। আমি ভাবলাম যে হয়তো আমি কমলার ভূমিকা পালন করে রামপ্রসাদ বাবুকে শান্তি দিতে পারি। সেই রাতে আমি সাদা শাড়ি পরে কুজোর কাছে গেলাম। আমি কমলার মতো কণ্ঠে বললাম, রামপ্রসাদ, আমি এসেছি। তুমি এখন শান্তিতে চলে যাও। হঠাৎ করে একটা ঠান্ডা হাওয়া বইতে শুরু করল। আমার মনে হলো যেন কেউ আমার কানের কাছে ফিসফিস করে বলল, ধন্যবাদ গ। তারপর থেকে আমাদের বাড়িতে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। রাহুলও পুরোপুরি স্বাভাবিক হয়ে গেছে। সে আগের মতোই পড়াশোনা করছে এবং বন্ধুদের সাথে খেলাধুলা করছে। কিন্তু এই পুরো ঘটনার পর আমি বুঝেছি যে আমাদের চারপাশে এমন অনেক রহস্য লুকিয়ে আছে যেগুলো আমরা জানি না। কখনো কখনো অতীতের কিছু অসমাপ্ত কাহিনী আমাদের বর্তমান জীবনে প্রভাব ফেলে। তবে এই ঘটনার পর আমাদের পরিবারে একটা নতুন সমস্যা দেখা দিয়েছিল। সুব্রত মনে করছিলেন যে আমি রামপ্রসাদ বাবুর ব্যাপারে একটু বেশি উৎসাহী হয়ে গিয়েছিলাম। তিনি বলতেন, মাধুরী, তুমি কেন এত আগ্রহ নিয়ে তার ব্যাপারে খোঁজখবর নিচ্ছিলে? একদিন সুব্রত আমাকে বললেন, আমার মনে হয় তুমি রামপ্রসাদের প্রতি একটু বেশি সহানুভূতিশীল হয়ে গিয়েছিলে। হয়তো তুমি কোনোভাবে তার দ্বারা প্রভাবিত হয়েছিলে গ। আমি তার কথা অস্বীকার করার চেষ্টা করলাম, কিন্তু মনের মধ্যে একটা সন্দেহ জেগেছিল। হয়তো সুব্রত ঠিকই বলছে। হয়তো আমি সত্যিই রামপ্রসাদ বাবুর প্রভাবে পড়েছিলাম। এই চিন্তা আমাকে খুব অস্থির করে তুলেছিল। রাতে ঠিকমতো ঘুম হচ্ছিল না। স্বপনে বারবার রামপ্রসাদ বাবুকে দেখতে পেতাম। তিনি আমার সাথে কথা বলতেন। বলতেন যে তিনি আমার উপর খুশি। একদিন রাতে স্বপনে দেখলাম যে রামপ্রসাদ বাবু আমার কাছে এসে বলছেন, মাধুরী, তুমি আমার একমাত্র ভরসা। কমলা আর নেই, কিন্তু তুমি আছো। তুমি আমার কাছে থাকো। এই স্বপনের পর আমার মনে হতে লাগল যে হয়তো আমি এখনও রামপ্রসাদ বাবুর প্রভাবের বাইরে আসতে পারিনি। হয়তো তিনি এখনও আমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। আমি আবার পণ্ডিত মশাইয়ের কাছে গেলাম। তাকে সব কিছু খুলে বললাম। তিনি আমার কথা শুনে চিন্তিত হয়ে পড়লেন। তিনি বললেন, মাধুরী, তুমি একটা বড় ভুল করেছ। তুমি কমলার ভূমিকা পালন করে রামপ্রসাদের সাথে একটা আত্মিক সম্পর্ক তৈরি করেছ। এটা খুবই বিপজ্জনক। তিনি আরও বললেন, এখন তোমাকে একটা বিশেষ পূজা করতে হবে যাতে তুমি তার প্রভাব থেকে পুরোপুরি মুক্ত হতে পারো। কিন্তু এটা খুবই কঠিন হবে গু। পণ্ডিত মশাই আমাকে 7 দিনের জন্য একটা বিশেষ ব্রত পালন করতে বললেন। প্রতিদিন সকালে গঙ্গাজলে স্নান করতে হবে। সাদা কাপড় পরতে হবে। শুধু একবেলা খেতে পারব। রাতে একটা বিশেষ মন্ত্র জপ করতে হবে। ব্রত পালন করার প্রথম দিনই আমার অবস্থা খারাপ হয়ে গেল। মাথা ঘুরছিল। বমি বমি ভাব হচ্ছিল। রাতে ঘুমের মধ্যে অদ্ভুত স্বপ্ন দেখছিলাম। দ্বিতীয় দিনে অবস্থা আরও খারাপ হল। আমার মনে হচ্ছিল যেন কেউ আমাকে এই ব্রত পালন করতে দিতে চায় না। রাতে কুশোর দিক থেকে অদ্ভুত আওয়াজ আসছিল। তৃতীয় দিনে আমি দেখলাম যে আমার হাতে কিছু দাগ পড়েছে। দাগগুলো দেখতে অনেকটা আঁচড়ের মতো। সুব্রত দেখে খুব চিন্তিত হয়ে পড়লেন। চতুর্থ দিনে রাতে ঘুমের মধ্যে আমি অনুভব করলাম যে কেউ আমার গলায় চাপ দিচ্ছে। হঠাৎ করে জেগে উঠলাম। দেখলাম ঘরের মধ্যে কেউ নেই। কিন্তু গলায় এখনও চাপের অনুভূতি রয়ে গেছে। পঞ্চম দিনে আমার জ্বর এসে গেল। শরীর খুব দুর্বল হয়ে পড়েছিল। সুব্রত বললেন, মাধুরী, এই ব্রত আর করো না। তোমার খুব ক্ষতি হচ্ছে। কিন্তু পণ্ডিত মশাই বললেন, এখন ছাড়লে আরও বড় বিপদ হবে। আরও 2 দিন ধৈর্য ধরো। ষষ্ঠ দিনে সকালে উঠে দেখলাম যে আমার চুল অনেকটা সাদা হয়ে গিয়েছে। আয়নায় তাকিয়ে দেখলাম যে আমার চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে। মনে হচ্ছিল যেন আমি অনেক বুড়ো হয়ে গিয়েছি।
সপ্তম দিনের সকালে যখন পূজা করছিলাম তখন হঠাৎ করে আমার সামনে রামপ্রসাদ বাবুর ছায়া দেখতে পেলাম। তিনি আমার দিকে তাকিয়ে রাগী চোখে বললেন, মাধুরী, তুমি আমাকে ছেড়ে যাচ্ছ কেন? আমি তোমার উপর নির্ভর করেছিলাম গো। আমি খুব ভয় পেয়ে গেলাম। কিন্তু পণ্ডিত মশাইয়ের দেওয়া মন্ত্র জপ করতে থাকলাম। ধীরে ধীরে সেই ছায়া অদৃশ্য হয়ে গেল। সপ্তম দিনের রাতে পূজা শেষ করার পর আমার মনে হল যে একটা বড় বোঝা আমার কাঁধ থেকে নেমে গেছে। শরীর অনেক হালকা লাগছিল। মাথার যন্ত্রণাও কমে গিয়েছিল। পরের দিন সকালে উঠে আয়নায় তাকিয়ে দেখলাম যে আমার চেহারা আগের মতো হয়ে গিয়েছে। চুলও আবার কালো হয়ে গিয়েছে। আমি বুঝলাম যে আমি রামপ্রসাদ বাবুর প্রভাব থেকে মুক্ত হয়েছি। কিন্তু এই পুরো ঘটনার পর আমাদের পারিবারিক জীবনে একটা নতুন সমস্যা দেখা দিল। মৌসুমী আমাকে বলল, মা, আমার মনে হয় আমাদের বাড়িতে এখনো কিছু একটা আছে। আমি রাতে অদ্ভুত স্বপ্ন দেখি গু। মৌসুমী বলল যে সে স্বপ্নে দেখে যে একজন বৃদ্ধা মহিলা তাকে ডাকছেন। সেই মহিলা বলেন, মৌসুমী, আমার কাছে এসো। আমি তোমাকে অনেক সুন্দর জিনিস দেখাবো গু। আমি বুঝলাম যে হয়তো কমলার আত্মাও এই বাড়িতে এসেছে। হয়তো রামপ্রসাদ বাবুর সাথে তার যোগাযোগ হয়েছে। আমি মৌসুমীকে বললাম, তুমি কোনো অচেনা মানুষের ডাকে সাড়া দিও না। যদি স্বপনে কেউ তোমাকে ডাকে, তুমি সাথে সাথে জেগে উঠো গো। কিন্তু পরের রাতেই মৌসুমী স্বপ্নে হাঁটতে হাঁটতে বাইরে চলে গিয়েছিল। আমি জেগে দেখলাম যে তার বিছানা খালি। আমি আর সুব্রত সবাই মিলে তাকে খুঁজতে শুরু করলাম। আমরা দেখলাম যে মৌসুমী আমাদের বাগানের একটি পুরনো গাছের নিচে দাঁড়িয়ে আছে। তার চোখ বন্ধ ছিল এবং সে কার সাথে যেন কথা বলছিল। আমি কাছে গিয়ে শুনলাম যে মৌসুমী বলছে, হ্যাঁ দিদি, আমি আপনার সাথে যাব। আপনি আমাকে সুন্দর জামাকাপড় দেবেন গু। আমি বুঝলাম যে কমলার আত্মা মৌসুমীকে প্রভাবিত করার চেষ্টা করছে। আমি সাথে সাথে মৌসুমীকে জাগিয়ে তুললাম। সে জেগে উঠে বলল, মা, আমি এখানে কিভাবে এলাম? পরের দিন আমি পণ্ডিত মশাইকে সব কিছু বললাম। তিনি বললেন, কমলার আত্মা এখনও শান্তি পায়নি। তাকেও শান্তি দিতে হবে গু। কিন্তু সমস্যা হল, কমলার ব্যাপারে আমাদের কাছে খুব একটা তথ্য নেই। শুধু জানি যে তিনি রামপ্রসাদ বাবুর প্রেমিকা ছিলেন এবং পরে অন্য কোথাও বিয়ে হয়ে গিয়েছিলেন। আমি ভাবলাম যে হয়তো পুরনো সেই কক্ষে কমলার কোনো জিনিস আছে। আমরা আবার কুজোর নিচে গিয়ে সেই কক্ষটি ভালো করে খোঁজ নিলাম। একটা পুরনো ট্রাঙ্কের মধ্যে কিছু মেয়েদের জামাকাপড়, গয়না এবং একটা ডায়েরি পেলাম। ডায়েরিটি কমলার লেখা। সেখানে তিনি তার জীবনের কাহিনী লিখেছেন। কমলার ডায়েরিতে লেখা ছিল যে তিনি রামপ্রসাদ বাবুকে খুব ভালোবাসতেন। কিন্তু পরিবারের বিরোধিতার কারণে তাদের বিয়ে হতে পারেনি। তিনি অন্য একজনকে বিয়ে করতে বাধ্য হয়েছিলেন। কিন্তু বিয়ের পরও তিনি রামপ্রসাদ বাবুকে ভুলতে পারেননি। তিনি গোপনে রামপ্রসাদ বাবুর সাথে চিঠির আদান প্রদান করতেন। একদিন তার স্বামী এই ব্যাপারে জেনে যান এবং তাকে খুব মারধর করেন। সেই মারধরের ফলেই কমলার মৃত্যু হয়। মৃত্যুর আগে তিনি শেষ চিঠিতে রামপ্রসাদ বাবুকে লিখেছিলেন, আমি মরে গেলেও তোমাকে ভুলব না। আমি তোমার কাছে ফিরে আসব। ডায়েরি পড়ে আমি বুঝলাম যে কমলার আত্মাও রামপ্রসাদ বাবুর মতো অশান্ত। তিনিও এই বাড়িতে আটকে আছেন। আমি পণ্ডিত মশাইকে কমলার ডায়েরির কথা বললাম। তিনি বললেন, দুটি প্রেমিকার আত্মা একসাথে আছে। তাদের উভয়কেই একসাথে শান্তি দিতে হবে গে। পণ্ডিত মশাই একটা বিশেষ পূজার আয়োজন করলেন। এই পূজায় রামপ্রসাদ বাবু এবং কমলার আত্মার মিলন ঘটানো হবে। তারপর তারা দুজনেই একসাথে পরকালে চলে যাবেন। পূজার রাতে অনেক অদ্ভুত ঘটনা ঘটেছিল। ঘরের মধ্যে ঠান্ডা হাওয়া বইছিল। মোমবাতিগুলো জ্বলছিল এবং নিভছিল। কখনো কখনো দেয়ালে দুটি ছায়া দেখা যাচ্ছিল। পূজা শেষ হওয়ার পর পণ্ডিত মশাই বললেন, তারা উভয়েই এখন শান্তি পেয়েছে। তারা একসাথে পরকালে চলে গিয়েছে গে। এরপর থেকে আমাদের বাড়িতে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। মৌসুমীর অদ্ভুত স্বপ্ন বন্ধ হয়ে গেছে। রাহুল আগের মতোই স্বাভাবিক জীবনযাপন করছে। কিন্তু এই পুরো ঘটনা আমাদের পরিবারের সবাইকে অনেক কিছু শিখিয়েছে। আমরা বুঝেছি যে আমাদের চারপাশে এমন অনেক রহস্য আছে যেগুলো আমরা দেখতে পাই না। কয়েক মাস পর একদিন আমি দেখলাম যে আমাদের বাগানে একটা নতুন গাছ গজিয়েছে। গাছটিতে সুন্দর সাদা ফুল ফুটেছে। পণ্ডিত মশাই বললেন, এটা একটা শুভ লক্ষণ। এর মানে হল রামপ্রসাদ বাবু এবং কমলা এখন সত্যিই শান্তি পেয়েছে গি। এই ঘটনার পর আমাদের পারিবারিক বন্ধন আরও দৃঢ় হয়েছে। সুব্রত আমাকে আরও বেশি বিশ্বাস করতে শুরু করেছেন। রাহুল এবং মৌসুমী আরও কাছে এসেছে।
তবে এখনও কখনো কখনো রাতে আমি সেই পুরনো দিনগুলোর কথা ভাবি। ভাবি যে জীবনে কত অদ্ভুত ঘটনা ঘটতে পারে, কত রহস্য লুকিয়ে আছে আমাদের চারপাশে। আমার মনে হয় প্রতিটি পুরনো বাড়িতে এরকম কোনো না কোনো কাহিনী লুকিয়ে আছে। আমাদের কাছে যেটা নতুন মনে হয় সেটা হয়তো অনেক পুরনো ইতিহাসের অংশ। রামপ্রসাদ বাবু এবং কমলার প্রেমের কাহিনী আমাকে শিখিয়েছে যে প্রকৃত ভালোবাসা কখনো মরে যায় না, তা মৃত্যুর পরেও থেকে যায়। তবে সেই ভালোবাসা যেন অন্য কারো ক্ষতির কারণ না হয়। এখন আমি আমার পরিবারের সাথে সুখে থাকি, কিন্তু মাঝে মাঝে ভাবি যে আমাদের এই শান্তিপূর্ণ জীবনের পিছনে কত সংগ্রাম এবং কত অন্ধকার রহস্য লুকিয়ে আছে। আমার মনে হয় জীবনটাই একটা বড় রহস্য। আমরা শুধু এর একটা ছোট অংশ দেখতে পাই, বাকি অংশ অন্ধকারে ঢাকা থাকে। তবে আমি এখন একটা জিনিস বুঝেছি যে যতই রহস্য থাকুক না কেন, পরিবারের সাথে থাকলে সব কিছু সহ্য করা যায়। পারিবারিক বন্ধনই আমাদের সব বিপদ থেকে রক্ষা করে। রাহুল এখন কলেজে ভর্তি হয়েছে। সে ইঞ্জিনিয়ারিং পড়ছে। মৌসুমী স্কুলে ভালো ফলাফল করছে। সুব্রত তার ব্যবসায় মনোযোগ দিচ্ছেন। আমি এখন ঘরের কাজের পাশাপাশি একটা ছোট দর্জির দোকান চালাই। হ্যাঁ, আমি নিজেই দর্জিগিরি শিখেছি। সেই দর্জি মামার কাছ থেকেই শেখা। তবে এখন আর সেই পুরনো দর্জির কাছে যাই না। আমার দোকানে অনেক মহিলা কাস্টমার আসে। তারা আমার কাছে তাদের পারিবারিক সমস্যার কথা বলে। আমি আমার অভিজ্ঞতা দিয়ে তাদের সাহায্য করার চেষ্টা করি। অনেক সময় দেখি যে অন্যদের পরিবারেও এরকম অদ্ভুত সমস্যা আছে। কেউ কেউ বলে যে তাদের বাড়িতে রাতে অদ্ভুত আওয়াজ হয়। কেউ বলে যে তাদের সন্তানের আচরণ হঠাৎ পরিবর্তন হয়ে গিয়েছে। আমি তাদের বলি যে এই ধরনের সমস্যার সমাধান আছে। শুধু ভয় না পেয়ে সঠিক পদক্ষেপ নিতে হয়। পণ্ডিতমশাইয়ের মতো জ্ঞানী মানুষদের সাহায্য নিতে হয়। গত মাসে একজন মহিলা আমার কাছে এসেছিলেন। তার 16 বছরের ছেলে হঠাৎ করে অদ্ভুত আচরণ করতে শুরু করেছে। সে তার মাকে স্ত্রী বলে ডাকছে। আমি তার কথা শুনে বুঝলাম যে এটা আমার রাহুলের মতোই একটা ঘটনা। আমি তাকে পণ্ডিতমশাইয়ের কাছে নিয়ে গেলাম। তিনি একটা পূজা করার পর সব কিছু ঠিক হয়ে গেল। সেই মহিলা আমাকে ধন্যবাদ দিয়ে বলেছিলেন, মাধুরী, তুমি না থাকলে আমি কি করতাম? তুমি আমার পরিবার বাঁচিয়েছ গু। এই ধরনের ঘটনার পর আমি বুঝেছি যে আমার এই অভিজ্ঞতা শুধু আমার একার নয়। এটা দিয়ে আমি অন্যদের সাহায্য করতে পারি। এখন আমাদের পাড়ার অনেক মানুষ আমার কাছে আসে যখন তাদের পারিবারিক কোনো অশুভ সমস্যা হয়। আমি তাদের সবাইকে সাহায্য করার চেষ্টা করি। পণ্ডিতমশাই বলেছেন যে আমার মধ্যে একটা বিশেষ ক্ষমতা আছে। আমি আত্মার উপস্থিতি অনুভব করতে পারি। আমি বুঝতে পারি যে কোনো বাড়িতে অশুভ কিছু আছে কিনা। তিনি আমাকে কিছু মন্ত্র এবং পূজার বিধি শিখিয়েছেন। এখন আমি নিজেই ছোটখাটো আত্মিক সমস্যার সমাধান করতে পারি। তবে আমি খুব সাবধানে এই কাজ করি। কারণ আমি জানি যে এই ধরনের কাজে অনেক বিপদ আছে। একটু অসতর্ক হলেই নিজের এবং পরিবারের ক্ষতি হতে পারে। গত সপ্তাহে একটা মজার ঘটনা ঘটেছিল। রাহুলের এক বন্ধু আমাদের বাড়িতে এসেছিল। তার নাম সুমিত। সে আমাকে বলল, আন্টি, আমার একটা প্রশ্ন আছে। আমার বন্ধুরা বলে যে আপনি ভূতপ্রেতের সাথে কথা বলতে পারেন গু। আমি হেসে বললাম, না বাবা, আমি ভূতপ্রেতের সাথে কথা বলি না। আমি শুধু অশান্ত আত্মাদের শান্তি দিতে সাহায্য করি গু। সুমিত বলল, আন্টি, আমার বাড়িতে একটা সমস্যা আছে। আমার ছোট বোন রাতে একা একা কান্নাকাটি করে। সে বলে যে কেউ তাকে ডাকছে গু। আমি তার কথা শুনে বুঝলাম যে এটাও একটা আত্মিক সমস্যা। আমি সুমিতকে বললাম, তুমি তোমার মা বাবাকে বল, তারা যেন আমার সাথে একবার দেখা করে গি। পরের দিন সুমিতের বাবা মা আমার কাছে এলেন। তারা আমাকে সব কিছু বললেন। তাদের 8 বছরের মেয়ে প্রতি রাতে কাঁদে এবং বলে যে কেউ তাকে কোথাও নিয়ে যেতে চায়। আমি তাদের বাড়িতে গিয়ে দেখলাম যে সত্যিই সেখানে একটা অশুভ উপস্থিতি আছে। আমি একটা ছোট পূজা করলাম এবং তাদের বাড়ির কোণাগুলোতে পবিত্র জল ছিটিয়ে দিলাম। কয়েকদিন পর সুমিত আমাকে বলল, আন্টি, আপনার পূজার পর থেকে আমার বোনের আর কোনো সমস্যা হয়নি। সে এখন শান্তিতে ঘুমায় গু। এই ধরনের ঘটনা আমার জীবনে এখন প্রায় ঘটে। আমি বুঝতে পেরেছি যে আমার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার একটা ইতিবাচক দিকও আছে। সেই অভিজ্ঞতার কারণেই আমি এখন অন্যদের সাহায্য করতে পারছি। কিন্তু এই সব কাজের মধ্যেও আমার মনে একটা প্রশ্ন থেকে যায়। সেটা হলো, কেন আমার পরিবারেই এই ঘটনা ঘটেছিল? কেন রামপ্রসাদ বাবু রাহুলকেই বেছে নিয়েছিলেন? একদিন আমি এই প্রশ্ন পণ্ডিতমশাইকে করেছিলাম।
তিনি বলেছিলেন, মাধুরী, এই ধরনের ঘটনা সব সময় কোনো কারণে ঘটে। হয়তো তোমাদের পরিবারের সাথে রামপ্রসাদের কোনো পুরনো সম্পর্ক আছে কি। আমি তখন আমার স্বামীর পরিবারের ইতিহাস নিয়ে খোঁজখবর নিলাম। সুব্রতের দাদুর কাছে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, আমার বাবার সময় এই এলাকায় রামপ্রসাদ বাবু বলে একজন ছিলেন। তিনি আমাদের পরিবারের বন্ধু ছিলেন গু। আরও খোঁজ নিয়ে জানতে পারলাম যে সুব্রতের পর দাদা রামপ্রসাদ বাবুর কাছ থেকে এই বাড়িটা কিনেছিলেন। মানে আমরা যে বাড়িতে থাকি এটা একসময় রামপ্রসাদ বাবুরই ছিল। এই তথ্য জানার পর সব কিছু পরিষ্কার হয়ে গেল। রামপ্রসাদ বাবু তার নিজের বাড়িতেই ফিরে আসার চেষ্টা করেছিলেন। তিনি রাহুলকে মাধ্যম হিসেবে ব্যবহার করেছিলেন। কিন্তু এখন একটা নতুন চিন্তা আমার মাথায় এসেছে। আমাদের বাড়িতে আর কোনো পুরনো রহস্য লুকিয়ে আছে কিনা? রামপ্রসাদ বাবু এবং কমলা ছাড়াও আর কোনো আত্মা আছে কিনা? গত মাসে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। মৌসুমী আমাকে বলেছিল, মা, আমি আমাদের সেই পুরনো আলমারিতে একটা ছোট মেয়ের কাদার আওয়াজ শুনতে পাই। আমি প্রথমে তেমন গুরুত্ব দিইনি। ভেবেছিলাম হয়তো বাইরের কোনো শব্দ। কিন্তু পরের দিন আমি নিজেও সেই আওয়াজ শুনলাম। সেই আলমারিটা খুব পুরনো। এটা এই বাড়ির সাথেই আছে অনেক দিন ধরে। আমি আলমারিটা ভালো করে খোঁজ নিলাম। একটা গোপন বগি পেলাম যেটা আমরা আগে দেখিনি। সেই বগির মধ্যে একটা ছোট্ট পুতুল ছিল। পুতুলটা দেখতে খুব পুরনো। তার কাপড়-চোপড় ছিঁড়ে গিয়েছিল। একটা ছোট চিঠি পেলাম পুতুলের সাথে। চিঠিতে একটা ছোট মেয়ের হাতের লেখায় লেখা ছিল, আমার নাম পূর্ণিমা। আমার বয়স 6 বছর। আমি এই বাড়িতে থাকি। কেউ আমার সাথে খেলে না গি। আমি বুঝলাম যে এই বাড়িতে আরও একটি আত্মা আছে। সেটা একটা ছোট মেয়ের। হয়তো এই পূর্ণিমা রামপ্রসাদ বাবুর পরিবারের কেউ ছিল। আমি পণ্ডিত মশাইকে বললাম। তিনি বললেন, এটা একটা নিরীহ আত্মা। এই ছোট মেয়েটি হয়তো কোনো দুর্ঘটনায় মারা গিয়েছিল। সে শুধু কারো সাথে খেলতে চায়। পণ্ডিত মশাই আমাকে বললেন, তুমি মৌসুমীকে বল সে যেন পূর্ণিমার সাথে কথা বলে। তবে সাবধানে। যদি মৌসুমীর কোনো সমস্যা হয় তাহলে সাথে সাথে আমাকে জানাবে গি। আমি মৌসুমীকে পূর্ণিমার ব্যাপারে বললাম। মৌসুমী খুব উৎসাহিত হয়ে বলল, মা, আমি তার সাথে কথা বলবো। আমি তার সাথে খেলব। পরের দিন থেকে মৌসুমী পূর্ণিমার সাথে কথা বলতে শুরু করেছিল। সে সেই পুরনো পুতুলটা নিয়ে খেলত। আমি দেখতাম যে মৌসুমী একা একা কথা বলছে, কিন্তু মনে হচ্ছিল যেন সে সত্যিই কারো সাথে কথা বলছে। একদিন মৌসুমী আমাকে বলল, মা, পূর্ণিমা বলেছে যে সে খুব একা থাকে। তার বাবা মা তার সাথে কথা বলে না গি। আমি বুঝলাম যে পূর্ণিমার আত্মা অনেক দিন ধরে একা ছিল। সে শুধু কারো সাহচর্য চাইছিল। কিছুদিন পর মৌসুমী বলল, মা, পূর্ণিমা জানতে চায় যে তার বাবা মা কোথায়। সে তাদের সাথে যেতে চায়। আমি তখন আরও খোঁজ নিলাম। রামপ্রসাদ বাবুর পারিবারিক ইতিহাস অনুসন্ধান করলাম। জানতে পারলাম যে তার একটা ছোট বোন ছিল। নাম ছিল পূর্ণিমা। 6 বছর বয়সে জ্বরে মারা গিয়েছিল। আমি বুঝলাম যে এই পূর্ণিমা রামপ্রসাদ বাবুর বোন। সে তার বড় ভাইয়ের কাছে থাকার জন্য এই বাড়িতে রয়ে গিয়েছিল। কিন্তু এখন রামপ্রসাদ বাবু এবং কমলা পরকালে চলে গিয়েছেন। পূর্ণিমা একা রয়ে গিয়েছে। তাকেও তার পরিবারের কাছে পৌঁছে দিতে হবে। আমি পণ্ডিত মশাইকে বললাম। তিনি একটা বিশেষ পূজার আয়োজন করলেন। এই পূজায় পূর্ণিমার আত্মাকে তার পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হবে। পূজার রাতে মৌসুমী বলল, মা, পূর্ণিমা বলেছে যে সে তার দাদা ভাইকে দেখতে পেয়েছে। তিনি তাকে ডাকছেন গু। পূজা শেষ হওয়ার পর মৌসুমী বলল, মা, পূর্ণিমা চলে গেছে। সে বলে গেছে যে সে খুব খুশি। সে তার পরিবারের সাথে মিলিত হয়েছে গি। এরপর থেকে সেই আলমারি থেকে আর কোনো কান্নার আওয়াজ আসে না। মৌসুমীও বলে যে পূর্ণিমা আর তার সাথে কথা বলে না। আমি বুঝলাম যে এই বাড়ির সব অশান্ত আত্মা এখন শান্তি পেয়েছে। এখন আমরা নিশ্চিন্তে থাকতে পারি। কিন্তু এই সব ঘটনার পর আমার জীবনে একটা বড় পরিবর্তন এসেছে। আমি এখন আত্মিক জগৎ নিয়ে অনেক বেশি সচেতন। আমি বুঝতে পেরেছি যে আমাদের দৃশ্যমান জগতের বাইরেও একটা অদৃশ্য জগৎ আছে। সেই অদৃশ্য জগতের সাথে আমাদের দৃশ্যমান জগতের নিবিড় সম্পর্ক আছে। কখনো কখনো সেই দুই জগৎ একসাথে মিশে যায়। আমি এখন অনেক মানুষকে সাহায্য করি যারা এই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়। আমি তাদের বুঝাই যে ভয় পাওয়ার কিছু নেই। শুধু সঠিক জ্ঞান এবং ধৈর্যের সাথে এই সমস্যার সমাধান করতে হয়। গত সপ্তাহে আমার এক আত্মীয় ফোন করেছিল।
তার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। কিন্তু যে বাড়িতে বিয়ে দেওয়া হবে সেই বাড়িতে নাকি ভূতের উপদ্রব আছে। আমি তাকে বললাম, চিন্তা করো না, আমি সেই বাড়ি দেখে আসব। যদি সত্যিই কোনো সমস্যা থাকে তাহলে সেটার সমাধান করা যাবে কি। পরের দিন আমি সেই বাড়িতে গেলাম। সত্যিই দেখলাম যে সেখানে একটা অশুভ উপস্থিতি আছে। তবে এটা খুব একটা শক্তিশালী নয়। একটা সাধারণ পূজা করলেই এটা ঠিক হয়ে যাবে। আমি সেই বাড়ির মালিককে বিষয়টা বুঝিয়ে বললাম। তিনি রাজি হলেন একটা পূজা করাতে। পূজার পর সেই বাড়িতে আর কোনো সমস্যা রইল না। বিয়ের দিন সব কিছু খুব সুন্দরভাবে হল। আমার আত্মীয় আমাকে ধন্যবাদ দিয়ে বলল, মাধুরী, তুমি না থাকলে এই বিয়ে হতো না গো। এই ধরনের ঘটনা আমার জীবনে এখন নিয়মিত ঘটে। আমি বুঝেছি যে আল্লাহ আমাকে এই বিশেষ ক্ষমতা দিয়েছেন অন্যদের সেবা করার জন্য। তবে আমি সব সময় মনে রাখি যে এই ক্ষমতা আমার নিজের নয়। এটা আল্লাহর দেওয়া। আমি শুধু একটা মাধ্যম। আমি কখনো এই ক্ষমতা নিয়ে অহংকার করি না। আমার স্বামী সুব্রত এবং আমার ছেলেমেয়েরা এই ব্যাপারে আমাকে সাহায্য করে। তারা বুঝেছে যে এটা একটা মহৎ কাজ। রাহুল এখন কলেজ থেকে ফিরে এসে আমাকে বলে, মা, আজ আমার এক বন্ধু তোমার সম্পর্কে জিজ্ঞাসা করেছে। সে শুনেছে যে তুমি অসুবিধাজনক আত্মিক সমস্যার সমাধান করতে পারো গো। আমি বলি, হ্যাঁ বাবা, আল্লাহর রহমতে আমি কিছু মানুষকে সাহায্য করতে পারি। কিন্তু এটা আমার একার ক্ষমতা নয় গিয়ে। মৌসুমী এখন 14 বছর বয়সী। সে আমার কাজে আমাকে সাহায্য করে। সে কখনো কখনো আমার সাথে অন্যদের বাড়িতে যায় এবং আমাকে বিভিন্ন জিনিস এনে দেয়। একদিন মৌসুমী আমাকে বলল, মা, আমিও কি তোমার মতো এই কাজ করতে পারব? আমি তাকে বললাম, সেটা নির্ভর করে আল্লাহর ইচ্ছার উপর। তুমি এখন পড়াশোনায় মনোযোগ দাও। সময় এলে সব কিছু বুঝতে পারবে। আসলে আমি চাই না যে মৌসুমী আমার মতো এই ধরনের কাজে জড়িয়ে পড়ুক। এই কাজে অনেক ঝুঁকি আছে। আমি চাই সে একটা স্বাভাবিক জীবনযাপন করুক। তবে আমি দেখেছি যে মৌসুমীর মধ্যেও এই ধরনের একটা ক্ষমতা আছে। সে কখনো কখনো বুঝতে পারে যে কোনো জায়গায় অশুভ কিছু আছে কিনা। গত মাসে আমরা মৌসুমীর এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। মৌসুমী সেই বাড়িতে ঢোকার সাথে সাথে আমার হাত ধরে বলল, মা, এই বাড়িতে কিছু একটা আছে গিউ। আমিও সেটা অনুভব করতে পেরেছিলাম। কিন্তু মৌসুমী আমার আগেই বুঝতে পেরেছিল। এটা প্রমাণ করে যে তার মধ্যেও এই ক্ষমতা আছে। তবে আমি মৌসুমীকে বলেছি যে সে যেন এই ব্যাপারে খুব একটা মনোযোগ না দেয়া। আমি চাই না যে সে আমার মতো এই জটিল জগতে জড়িয়ে পড়ুক। এখন আমার জীবনে একটা নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। আমি যেমন অন্যদের সেবা করি, তেমনি আমি নিজেও নতুন নতুন জিনিস শিখছি। পণ্ডিত মশাই আমাকে বিভিন্ন ধরনের মন্ত্র এবং পূজার পদ্ধতি শিখিয়েছেন। আমি এখন অনেক ধরনের আত্মিক সমস্যার সমাধান করতে পারি। তবে সবচেয়ে বড় কথা হল, আমি বুঝেছি যে এই জগতে শুধু আমরা মানুষরাই নই। আমাদের সাথে আরও অনেক ধরনের সত্তা বসবাস করে। তাদের সাথে আমাদের একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখতে হবে। যখন সেই ভারসাম্য নষ্ট হয় তখনই এই ধরনের সমস্যার সৃষ্টি হয়। আমাদের কাজ হল সেই ভারসাম্য পুনরুদ্ধার করা। আমি এখন আমার এই অভিজ্ঞতা লিখে রাখার চিন্তা করছি। হয়তো ভবিষ্যতে অন্য কেউ এই ধরনের সমস্যার মুখোমুখি হলে আমার অভিজ্ঞতা থেকে সাহায্য নিতে পারবে। তবে আমি জানি যে অনেক মানুষ আমার কথা বিশ্বাস করবে না। তারা ভাববে যে এগুলো কল্পনার গল্প। কিন্তু যারা এই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে তারা জানে যে এগুলো কত সত্য। আমার এই গল্প শুনে হয়তো অনেকে ভাববে যে আমি পাগল হয়ে গেছি। কিন্তু আমি জানি যে আমি যা দেখেছি এবং অনুভব করেছি সেগুলো একদম সত্য। আমি আমার পরিবারের সবাইকে বলেছি যে তারা যেন এই ব্যাপারে কারো কাছে বড়াই না করে। আমরা নীরবে আমাদের কাজ করে যাব। কারণ আমি জানি যে এই ধরনের ক্ষমতা নিয়ে অহংকার করা খুবই বিপজ্জনক। এতে করে সেই ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে। আমি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাকে সঠিক পথে রাখেন। যেন আমি এই ক্ষমতার অপব্যবহার না করি। যেন আমি সব সময় মানুষের কল্যাণের জন্য কাজ করি। এই গল্পের শেষে এসে আমি বলতে চাই যে জীবনে অনেক রহস্য আছে যেগুলো আমরা সাধারণভাবে দেখতে পাই না। কিন্তু সেই রহস্যগুলো আমাদের জীবনের অংশ। আমাদের উচিত সেই রহস্যগুলোকে ভয় না পেয়ে বরং শ্রদ্ধার সাথে গ্রহণ করা। এবং যখন সেগুলো আমাদের জীবনে সমস্যা তৈরি করে তখন সঠিক পদ্ধতিতে সেগুলোর সমাধান খোঁজা। আমার এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে পরিবারের বন্ধন সবচেয়ে শক্তিশালী। যত বড় বিপদই আসুক, পরিবারের সবাই একসাথে থাকলে সব কিছু মোকাবেলা করা সম্ভব। আর সবচেয়ে বড় কথা হল,
আল্লাহর উপর ভরসা রাখলে তিনি আমাদের সব বিপদ থেকে রক্ষা করেন। তিনিই আমাদের সঠিক পথ দেখান। আজ আমার এই গল্প এখানেই শেষ করছি। আশা করি যারা এই গল্প শুনবে তারা এর থেকে কিছু শিক্ষা নিতে পারবে। এবং যদি কারো জীবনে এই ধরনের কোনো সমস্যা দেখা দেয়, তাহলে তারা যেন ভয় না পেয়ে বরং ধৈর্যের সাথে সঠিক সমাধান খোঁজে। কারণ প্রতিটি সমস্যারই একটা সমাধান আছে। শুধু সঠিক পথে এগিয়ে যেতে হয়। কিন্তু আমার গল্প এখানেই শেষ নয়। আরও অনেক অদ্ভুত ঘটনা ঘটেছে আমার জীবনে। সেগুলো বলতে গেলে আরও অনেক সময় লাগবে। গত বছর শীতের সময় একটা খুবই অদ্ভুত ঘটনা ঘটেছিল। আমাদের পাড়ার একটা বাড়িতে রাতের বেলা অদ্ভুত সঙ্গীত শোনা যেত। কিন্তু সেই বাড়িতে কেউ থাকত না। বাড়িটা প্রায় 5 বছর ধরে খালি পড়ে আছে। মালিক বিদেশে থাকে। কিন্তু প্রায় প্রতি রাতে সেখান থেকে তবলা আর হারমোনিয়ামের আওয়াজ আসত। পাড়ার লোকজন খুব ভয় পেয়ে গিয়েছিল। অনেকে বলছিল যে সেই বাড়িতে ভূত আছে। কিছু মানুষ পুলিশে খবর দিয়েছিল। কিন্তু পুলিশ গিয়ে কিছুই পায়নি। একদিন রাতে আমিও সেই সঙ্গীত শুনতে পেলাম। আমি বুঝলাম যে এটা কোনো সাধারণ বিষয় নয়। আমি পরের দিন সেই বাড়ির মালিকের সাথে যোগাযোগ করলাম। বাড়ির মালিক জনাব রফিক সাহেব। তিনি আমেরিকায় থাকেন। আমি তাকে ফোন করে সব কিছু জানালাম। তিনি খুব অবাক হয়ে বললেন, কি বলছেন? আমার বাড়িতে তো কোনো বাদ্যযন্ত্র নেই গু। আমি তাকে বললাম, আপনার বাড়ির ইতিহাস কি? আগে কে থাকত? রফিক সাহেব বললেন, আমার আগে সেই বাড়িতে একজন সঙ্গীতশিল্পী থাকতেন। নাম ছিল উস্তাদ আলাউদ্দিন খান। তিনি খুব নামকরা ছিলেন। কিন্তু তিনি মারা গেছেন প্রায় 10 বছর হয়ে গেল। আমি বুঝলাম যে উস্তাদ আলাউদ্দিন খানের আত্মা এখনও সেই বাড়িতে আছে। তিনি তার প্রিয় কাজ সঙ্গীত চর্চা করে যাচ্ছেন। আমি পণ্ডিত মশাইকে বলে সেই বাড়িতে গেলাম। সত্যিই দেখলাম যে সেখানে একটা সঙ্গীতপ্রিয় আত্মার উপস্থিতি আছে। তবে এই আত্মা কোনো ক্ষতিকর নয়। তিনি শুধু তার সঙ্গীত চর্চা করছেন। পণ্ডিত মশাই বললেন, এই আত্মা খুবই নিরীহ। তিনি কারো কোনো ক্ষতি করবেন না। তবে তাকে শান্তি দিতে হবে যাতে তিনি পরকালে চলে যেতে পারেন গু। আমরা সেই বাড়িতে একটা বিশেষ পূজা করলাম। পূজার পর থেকে সেই সঙ্গীত আর শোনা যায়নি। উস্তাদ আলাউদ্দিন খানের আত্মা শান্তি পেয়ে পরকালে চলে গিয়েছেন। এরকম আরও অনেক ঘটনা ঘটেছে। একবার আমাদের পাড়ার একটা দোকানে রাতের বেলা নিজে নিজেই জিনিসপত্র নড়াচড়া করত। দোকানদার খুব ভয় পেয়ে গিয়েছিলেন। আমি গিয়ে দেখলাম যে সেই দোকানের নিচে একটা পুরনো কবর আছে। সেই কবরের মৃত ব্যক্তির আত্মা অশান্ত ছিল। একটা পূজা করার পর সব কিছু ঠিক হয়ে গেল। আরেকবার আমাদের এলাকার একটা স্কুলে রাতের বেলা ছোট বাচ্চাদের হাসির আওয়াজ শোনা যেত। কিন্তু স্কুল তো রাতে বন্ধ থাকে। প্রহরীরা খুব ভয় পেয়ে গিয়েছিল। আমি গিয়ে দেখলাম যে সেই স্কুলে অনেক বছর আগে একটা দুর্ঘটনা ঘটেছিল। একটা বাচ্চা মেয়ে সিঁড়ি থেকে পড়ে মারা গিয়েছিল। তার আত্মা এখনও সেই স্কুলে খেলাধুলা করে বেড়াচ্ছিল। আমি সেই মেয়েটির আত্মার সাথে কথা বলার চেষ্টা করলাম। মৌসুমীর মাধ্যমে জানতে পারলাম যে সেই মেয়েটি খুব একা লাগে। সে চায় অন্য বাচ্চাদের সাথে খেলতে। আমি তাকে বুঝালাম যে তার এখন অন্য জায়গায় যাওয়ার সময় হয়েছে। সেখানে তার মতো আরও অনেক বাচ্চা আছে যারা তার সাথে খেলবে। একটা পূজার পর সে শান্তি পেয়ে চলে গেল। এই ধরনের ঘটনা আমার জীবনে প্রায়ই ঘটে। কিন্তু আমি এখন আর ভয় পাই না। আমি জানি যে এগুলো মোকাবেলা করা সম্ভব। গত মাসে একটা খুবই জটিল কেস এসেছিল। একজন মহিলা আমার কাছে এসে বলেছিলেন যে তার স্বামী হঠাৎ করে পাগলের মতো আচরণ করতে শুরু করেছেন। তিনি রাতে জেগে থাকেন এবং অদ্ভুত কথাবার্তা বলেন। আমি তার বাড়িতে গিয়ে দেখলাম যে সেখানে একটা খুবই শক্তিশালী অশুভ আত্মার উপস্থিতি আছে। এই আত্মা তার স্বামীকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আমি পণ্ডিত মশাইকে নিয়ে গেলাম। তিনি দেখে বললেন, এটা একটা খুবই পুরনো এবং ক্ষতিকর আত্মা। এটাকে শান্তি দিতে হলে অনেক সাবধানে কাজ করতে হবে গু। আমরা 3 দিন ধরে পূজা করেছিলাম। প্রতিদিন সেই আত্মার সাথে সংগ্রাম করতে হয়েছে। অবশেষে 4র্থ দিনে সে শান্তি পেয়ে চলে গেল। সেই মহিলার স্বামী এখন সম্পূর্ণ স্বাভাবিক। তারা আমাকে খুব ধন্যবাদ দিয়েছে। কিন্তু এই কাজ করতে গিয়ে আমার নিজেরও কিছু সমস্যা হয়েছে। কখনো কখনো আমি খুব দুর্বল হয়ে পড়ি। কখনো কখনো মাথা ব্যথা হয়। পণ্ডিত মশাই বলেছেন এটা স্বাভাবিক। তিনি বলেছেন যারা এই ধরনের কাজ করে তাদের উপর আত্মাদের প্রভাব পড়ে।
তবে সঠিক সুরক্ষা ব্যবস্থা নিলে এই সমস্যা এড়ানো যায়। এখন আমি প্রতিদিন বিশেষ কিছু মন্ত্র জপ করি এবং তাবিজ পড়ি। এতে করে আমি অনেকটা সুরক্ষিত থাকি। তবে সবচেয়ে বড় সুরক্ষা হল পরিবারের ভালোবাসা। যতক্ষণ আমার পরিবার আমার পাশে আছে ততক্ষণ কোনো অশুভ শক্তি আমার ক্ষতি করতে পারে না। রাহুল এখন ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষে পড়ছে। তার একটা মেয়ে বন্ধু আছে, নাম সুমিত্রা। সে একজন খুব ভালো মেয়ে। রাহুল তাকে বিয়ে করতে চায়। আমি সুমিত্রার পরিবারের সাথে দেখা করেছি। তারা খুব ভালো মানুষ। তবে তারা আমার এই আত্মিক কাজের ব্যাপারে একটু চিন্তিত। সুমিত্রার মা আমাকে বলেছেন, আপা, আমরা শুনেছি যে আপনি ভূতপ্রেতের সাথে কাজ করেন। এতে কি আমাদের পরিবারে কোনো বিপদ আসবে? আমি তাকে বুঝিয়ে বলেছি যে আমি কোনো ক্ষতিকর কাজ করি না। আমি শুধু অশান্ত আত্মাদের শান্তি দিতে সাহায্য করি। এটা একটা সেবামূলক কাজ। তারা বুঝতে পেরে রাজি হয়েছেন। আগামী বছর রাহুল এবং সুমিত্রার বিয়ে হবে। মৌসুমী এখন নবম ক্লাসে পড়ে। সে একটা খুব বুদ্ধিমান মেয়ে। তার লেখাপড়ায় খুব ভালো ফলাফল। আমি চাই সে ডাক্তার হোক। কিন্তু মৌসুমী কখনো কখনো বলে, মা, আমি তোমার মতো মানুষের সেবা করতে চাই। আমি তাকে বলি, তুমি ডাক্তার হয়েও মানুষের সেবা করতে পারবে। সেটা আরও ভালো। আসলে আমি চাই না যে মৌসুমী আমার মতো এই জটিল জগতে প্রবেশ করুক। এই কাজে অনেক ঝুঁকি আছে। গত সপ্তাহে একটা বড় ঘটনা ঘটেছে। আমাদের জেলার একটা বড় ব্যবসায়ীর বাড়িতে খুব ভয়ঙ্কর একটা সমস্যা দেখা দিয়েছে। তার পুরো পরিবার অসুস্থ হয়ে পড়েছে। সেই ব্যবসায়ীর নাম আলতাফ হোসেন। তিনি আমাদের এলাকার একজন সম্মানিত মানুষ। তার একটা বড় গার্মেন্টস ফ্যাক্টরি আছে। হঠাৎ করে তার পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার দেখানোর পরও কোনো কাজ হচ্ছে না। তার স্ত্রী এবং 2 ছেলে সব সময় জ্বরে ভুগছে। আলতাফ সাহেব অনেক ডাক্তার দেখিয়েছেন, কিন্তু কেউই বলতে পারছেন না যে আসলে কি সমস্যা। সবার রিপোর্ট নরমাল আসছে, কিন্তু জ্বর কমছে না। আলতাফ সাহেবের এক বন্ধু আমার কথা বলেছে। তিনি আমার কাছে এসে সব কিছু জানিয়েছেন। আমি তার বাড়িতে গিয়ে দেখলাম যে সত্যিই সেখানে একটা শক্তিশালী অশুভ প্রভাব আছে। পুরো বাড়িটা একটা নেগেটিভ এনার্জিতে ভরা। আমি আলতাফ সাহেবকে জিজ্ঞাসা করলাম, আপনি কি সম্প্রতি কোনো নতুন জিনিস এনেছেন? কোনো পুরনো জিনিস কিনেছেন? তিনি ভেবে বললেন, হ্যাঁ, গত মাসে আমি একটা পুরনো আন্টিক আলমারি কিনেছি। সেটা আমার বেডরুমে রেখেছি। আমি সেই আলমারিটা দেখতে চাইলাম। আলমারিটা দেখতে খুব সুন্দর, কিন্তু আমি এর থেকে একটা খুব খারাপ শক্তি অনুভব করলাম। আমি জিজ্ঞাসা করলাম, এই আলমারিটা আপনি কোথায় পেয়েছেন? আলতাফ সাহেব বললেন, পুরান ঢাকার একটা দোকান থেকে কিনেছি। দোকানদার বলেছিল যে এটা প্রায় 100 বছরের পুরনো। আমি বুঝলাম যে এই আলমারির সাথে কোনো অশুভ ইতিহাস জড়িত আছে। হয়তো এর আগের মালিকের আত্মা এই আলমারির সাথে আটকে আছে। আমি পণ্ডিত মশাইকে নিয়ে এলাম। তিনি সেই আলমারি দেখে বললেন, এটা খুবই বিপজ্জনক। এই আলমারির সাথে একটা অভিশপ্ত আত্মা আটকে আছে। আমরা জানতে পারলাম যে এই আলমারির আগের মালিক একজন জমিদার ছিলেন। তিনি খুব নিষ্ঠুর ছিলেন। তার অত্যাচারে অনেক মানুষ মারা গিয়েছিল। তিনি নিজেও একটা ভয়ঙ্কর মৃত্যু বরণ করেছিলেন। সেই জমিদারের আত্মা এই আলমারির সাথে আবদ্ধ হয়ে আছে। যে বাড়িতে এই আলমারি যায় সেই বাড়ির মানুষদের উপর তার অত্যাচার শুরু হয়। পণ্ডিতমশাই বললেন, এই আত্মাকে শান্তি দিতে হলে খুব কঠিন একটা পূজা করতে হবে। এতে অনেক বিপদ আছে। কিন্তু আলতাফ সাহেবের পরিবারকে বাঁচানোর জন্য আমরা সেই ঝুঁকি নিলাম। 7 দিন ধরে আমরা সেই পূজা করেছি। প্রতিদিন সেই জমিদারের আত্মার সাথে সংগ্রাম করতে হয়েছে। কখনো কখনো সে আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করেছে। একদিন আমার হাতেও আঁচড় পড়েছিল। কিন্তু আমরা হার মানিনি। অবশেষে 7ম দিনে সেই আত্মা শান্তি পেয়ে চলে গেল। আলতাফ সাহেবের পরিবারের সবার জ্বর কমে গেল। আলতাফ সাহেব আমাকে অনেক টাকা দিতে চেয়েছিলেন, কিন্তু আমি নিইনি। আমি বলেছি, এটা আল্লাহর কাজ। এর জন্য কোনো টাকা নেওয়া যায় না। তবে তিনি জোর করে আমার দর্জির দোকানের জন্য একটা নতুন সেলাই মেশিন কিনে দিয়েছেন। সেটা আমি নিয়েছি। এই ধরনের কঠিন কাজের পর আমি অনেক দিন খুব দুর্বল থাকি। আমার স্বামী সুব্রত খুব চিন্তিত হয়ে পড়েন। তিনি বলেন, মাধুরী, তুমি এত কঠিন কাজ কেন করো? তোমার নিজের ক্ষতি হয়। আমি তাকে বলি, সুব্রত, আল্লাহ আমাকে এই ক্ষমতা দিয়েছেন মানুষের সেবা করার জন্য।
আমি যদি এই কাজ না করি তাহলে ওই পরিবারগুলোর কি হবে? সুব্রত বুঝতে পারেন আমার কথা। তিনি আমাকে সাহায্য করেন। কখনো কখনো তিনি আমার সাথে অন্যদের বাড়িতে যান। আমাদের পাড়ার মানুষরা এখন আমাকে খুব সম্মান করে। তারা আমাকে আত্মার ডাক্তার বলে ডাকে। যার যার আত্মিক সমস্যা হলে আমার কাছে আসে। কিন্তু আমি সব সময় সাবধান থাকি। আমি জানি যে এই কাজে অনেক বিপদ আছে। একটু অসাবধান হলেই বড় ক্ষতি হয়ে যেতে পারে। গত মাসে একটা ভুলের কারণে আমার খুব সমস্যা হয়েছিল। একজন মহিলা আমার কাছে এসেছিলেন তার মেয়ের জন্য। তার মেয়ে নাকি রাতে ভয়ানক স্বপ্ন দেখে। আমি তাড়াহুড়ো করে একটা তাবিজ দিয়ে দিয়েছিলাম। কিন্তু পরে জানতে পারলাম যে সেই মেয়ের সমস্যা আত্মিক নয়, মানসিক। তার দরকার ছিল একজন মনোচিকিৎসকের। তাবিজ পড়ার পর মেয়েটির অবস্থা আরও খারাপ হয়ে গেল। আমি খুব অপরাধবোধ অনুভব করলাম। আমি সাথে সাথে সেই মহিলাকে ফোন করে বললাম, আপনি আপনার মেয়েকে একজন ভালো মনোচিকিৎসকের কাছে নিয়ে যান। তাবিজটা খুলে ফেলুন। এই ঘটনার পর আমি শিখেছি যে সব সমস্যাই আত্মিক নয়। কোনটা আত্মিক আর কোনটা শারীরিক বা মানসিক সেটা ভালো করে বুঝতে হয়। এখন আমি যে কোনো কাজ করার আগে খুব ভালো করে পরীক্ষা করি। পণ্ডিত মশাইয়ের সাথে আলোচনা করি। তারপর কোনো পদক্ষেপ নিই। আমার এই কাজের কারণে আমাদের পরিবারে একটা নতুন সংস্কৃতি তৈরি হয়েছে। আমরা সবাই একসাথে প্রার্থনা করি। একসাথে ধর্মীয় বই পড়ি। রাহুল এখন নিয়মিত নামাজ পড়ে। মৌসুমীও কুরআন তেলাওয়াত শিখছে। সুব্রত মসজিদে নিয়মিত যান। আমি বুঝেছি যে ধর্মীয় অনুশীলন আমাদের সব ধরনের অশুভ শক্তি থেকে রক্ষা করে। এটা আমাদের একটা সুরক্ষা কবচ দেয়। আমার দর্জির দোকানটাও এখন বেশ ভালো চলছে। আমার কাস্টমারদের মধ্যে অনেকে আমার আত্মিক কাজের কথা জানে। তারা আমাকে আরও বিশ্বাস করে। একদিন একজন কাস্টমার আমাকে বলেছিল, আপা, আপনার হাতের কাজেও একটা আলাদা বরকত আছে। আপনার সেলাই করা কাপড় পরলে মন ভালো থাকে। আমি মনে করি এটা আল্লাহর রহমত। তিনি আমার সব কাজে বরকত দিয়েছেন। কিছুদিন আগে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার এই অভিজ্ঞতাগুলো লিখে একটা বই বানাব, যাতে অন্য মানুষরা এর থেকে শিক্ষা নিতে পারে। আমি চাই যে যারা এই ধরনের সমস্যার মুখোমুখি হয় তারা যেন সঠিক পথ খুঁজে পায়। যেন তারা ভুল চিকিৎসার পেছনে ছুটে বেড়াতে না হয়। আমি এও চাই যে মানুষরা বুঝুক যে আত্মিক জগৎ বলতে কিছু আছে। কিন্তু সেটা নিয়ে অযথা ভয় পাওয়ার কিছু নেই। গত সপ্তাহে আমার কাছে একটা খুব মজার কেস এসেছে। একজন তরুণ আমার কাছে এসেছে। বলেছে যে তার প্রেমিকা তাকে ছেড়ে চলে গেছে। সে চায় আমি কোনো তন্ত্রমন্ত্র করে তার প্রেমিকাকে ফিরিয়ে আনি। আমি তাকে বলেছি, বাবা, আমি এই ধরনের কাজ করি না। প্রেম ভালোবাসা জোর করে আনা যায় না। এটা হতে হয় মন থেকে কিন্তু সে নাছোড়বান্দা। সে বলেছে, আপা, আপনি তো অনেক ক্ষমতাবান। আপনি চাইলে সব কিছু করতে পারেন। আমি তাকে বুঝিয়ে বলেছি, দেখো বাবা, আমার এই ক্ষমতা ভালো কাজের জন্য, কারো ক্ষতি করার জন্য নয়। তোমার প্রেমিকা যদি তোমাকে ছেড়ে গিয়ে থাকে তাহলে তার নিশ্চয়ই কোনো কারণ আছে। তরুণটি শেষ পর্যন্ত বুঝতে পেরেছে। সে বলেছে, আপনি ঠিক বলেছেন আপা। আমি ভুল পথে যাচ্ছিলাম। এই ধরনের অনুরোধ আমার কাছে মাঝে মাঝে আসে। কিন্তু আমি সব সময় মানুষকে সঠিক পথ দেখানোর চেষ্টা করি। গত বছর একটা খুব দুঃখজনক ঘটনা ঘটেছিল। আমাদের পাড়ার একটা পরিবারের একমাত্র সন্তান হঠাৎ করে মারা গিয়েছিল। তার বাবা মা খুব কষ্টে পড়েছিলেন। সেই মা আমার কাছে এসেছিলেন। কাঁদতে কাঁদতে বলেছিলেন, আপা, আমার ছেলে কি আমার সাথে কথা বলতে পারবে? আমি তার কথা শুনতে চাই। আমি তাকে বলেছি, বোন, মৃত মানুষের সাথে কথা বলা সম্ভব, কিন্তু এটা তাদের আত্মার জন্য ভালো নয়। তারা পরকালে যেতে পারে না। কিন্তু সেই মা কিছুতেই বুঝতে চাইছিলেন না। তিনি বারবার অনুরোধ করছিলেন। অবশেষে আমি একটা ছোট চেষ্টা করেছিলাম। আমি অনুভব করতে পেরেছিলাম যে তার ছেলের আত্মা আসলেই কাছাকাছি আছে। আমি তার মাকে বলেছিলাম, তোমার ছেলে বলছে যে তুমি কেন এত কাঁদছ? সে খুব ভালো জায়গায় আছে। তুমি তার জন্য দোয়া করো, কান্নাকাটি করো না। এরপর আমি তাকে বুঝিয়েছিলাম যে তার ছেলের জন্য সবচেয়ে ভালো হবে যদি সে তাকে ছেড়ে দেয়া। তাহলে সে শান্তিতে পরকালে যেতে পারবে। সেই মা অবশেষে বুঝতে পেরেছিলেন। তিনি কান্নাকাটি বন্ধ করে তার ছেলের জন্য দোয়া করতে শুরু করেছিলেন। এই ধরনের বেদনাদায়ক কেসগুলো আমার মনে খুব প্রভাব ফেলে।
আমি বুঝি যে মানুষ তার প্রিয় মানুষকে হারানোর ব্যথা কত গভীর। কিন্তু আমি এও জানি যে মৃত্যু জীবনের একটা অংশ। আমাদের সবাইকেই একদিন এই জগৎ ছেড়ে যেতে হবে। গত মাসে আমার নিজের জীবনেও একটা বড় পরিবর্তন এসেছে। আমার শাশুড়ি মা অসুস্থ হয়ে পড়েছেন। ডাক্তার বলেছেন তার হার্টের সমস্যা। আমি তাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি। তার দেখাশোনা করছি। কিন্তু তার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। একদিন রাতে তিনি আমাকে ডেকে বললেন, মাধুরী, আমি আর বেশি দিন নেই। আমার একটা কথা আছে কি। আমি তার কাছে গিয়ে বসলাম। তিনি বললেন, তুমি যে কাজ করো সেটা আল্লাহর কাজ। কিন্তু সাবধান থেকো। এই কাজে অনেক বিপদ আছে কি। তিনি আরও বললেন, আমি জানি আমাদের বাড়িতে কি ঘটেছিল। রামপ্রসাদ বাবুর ব্যাপারটা। আমি আগেও জানতাম যে এই বাড়িতে কিছু আছে কি। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, মা, আপনি আগে থেকেই জানতেন? তিনি বললেন, হ্যাঁ। কিন্তু আমি কিছু বলিনি কারণ আমি জানতাম যে তুমি নিজেই এর সমাধান করতে পারবে গে। শাশুড়ি মা আরও বললেন, আমাদের পরিবারে এই ধরনের ক্ষমতা বংশপরম্পরায় আছে। আমার মাও এই কাজ করতে পারতেন। কিন্তু তিনি কারো কাছে বলেননি গিয়ে। এই তথ্য শুনে আমি খুব অবাক হলাম। মানে আমার এই ক্ষমতা পূর্বপুরুষদের থেকে এসেছে। শাশুড়ি মা বললেন, তুমি এই ক্ষমতা সঠিকভাবে ব্যবহার করছ। কিন্তু মনে রেখো, এই ক্ষমতা অহংকার করার জন্য নয়। এটা সেবা করার জন্য। কয়েকদিন পর শাশুড়ি মা মারা গেলেন। তার মৃত্যুর আগে তিনি আমাকে একটা পুরনো ডায়েরি দিয়েছিলেন। সেই ডায়েরিতে তার মার হাতের লেখা ছিল। সেখানে অনেক আত্মিক কাজের নিয়মকানুন লেখা ছিল। অনেক মন্ত্র এবং পূজার পদ্ধতি। আমি সেই ডায়েরি পড়ে অনেক নতুন জিনিস শিখলাম। আমি বুঝলাম যে আমার জ্ঞান এখনও সীমিত। আরও অনেক কিছু শেখার আছে। শাশুড়ি মার মৃত্যুর পর আমাদের পরিবারে একটা বড় শূন্যতা সৃষ্টি হয়েছে। তিনি আমাদের সবার খুব প্রিয় ছিলেন। কিন্তু আমি লক্ষ্য করেছি যে তার মৃত্যুর পর তার আত্মা আমাদের কাছেই আছে। মাঝে মাঝে আমি অনুভব করি যে তিনি আমাকে পথ দেখাচ্ছেন। একদিন রাতে আমি স্বপ্নে দেখলাম যে তিনি আমার কাছে এসে বললেন, মাধুরী, তুমি ঠিক পথেই আছো। কিন্তু সামনে একটা বড় চ্যালেঞ্জ আসছে। সেজন্য তৈরি থেকো গু। আমি জানি না সেই চ্যালেঞ্জটা কি। কিন্তু আমি প্রস্তুত থাকার চেষ্টা করছি। গত সপ্তাহে আমার কাছে একটা খুবই অদ্ভুত কেস এসেছে। একজন বৃদ্ধ লোক আমার কাছে এসেছেন। তিনি বলেছেন যে তার বাড়িতে একটা জিন আছে। আমি প্রথমে বিশ্বাস করিনি। কিন্তু তিনি যখন সব কিছু বর্ণনা করলেন, তখন বুঝলাম যে এটা সত্যিই একটা জিনের উপদ্রব। সেই বৃদ্ধ বলেছেন, আমার বাড়িতে রাতে জিনিসপত্র উড়ে বেড়ায়। কেউ দেখাই যায় না, কিন্তু তার পায়ের আওয়াজ শোনা যায়। কখনো কখনো সে কথাও বলে গি। আমি তার বাড়িতে গিয়ে দেখলাম যে সত্যিই সেখানে একটা জিনের উপস্থিতি আছে। এটা আমার প্রথম জিনের সাথে মোকাবেলা। পণ্ডিতমশাই বললেন, জিনদের সাথে কাজ করা খুবই কঠিন। তারা আত্মার চেয়ে বেশি শক্তিশালী গে। আমরা অনেক সাবধানতার সাথে সেই জিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম। অবশেষে জানতে পারলাম যে সেই জিনটি আসলে ক্ষতিকর নয়। সে শুধু একটা জায়গা খুঁজছিল থাকার জন্য। আমরা তার সাথে কথা বলে তাকে বুঝালাম যে মানুষের বাড়িতে থাকা ঠিক নয়। আমরা তার জন্য একটা বিকল্প জায়গার ব্যবস্থা করে দিলাম। সেই জিন আমাদের কথা শুনে অন্য জায়গা চলে গেল। বৃদ্ধ লোকটির বাড়িতে আর কোনো সমস্যা নেই। এই ঘটনার পর আমি বুঝলাম যে আত্মিক জগতে শুধু আত্মাই নেই। আরও অনেক ধরনের সত্তা আছে। জিন, দেবতা এবং আরও অনেক কিছু। এই বিশ্বাসগুলো নিয়ে আমি আরও পড়াশোনা করতে শুরু করেছি। আমি বিভিন্ন ধরনের ধর্মীয় বই পড়ছি। আমি একটা বিষয় লক্ষ্য করেছি যে সব ধর্মেই এই ধরনের আত্মিক সত্তার উল্লেখ আছে। ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মেই। এর মানে হলো এই বিশ্বাসগুলো সত্যিই আছে। এগুলো কোনো কল্পনা নয়। কিন্তু দুঃখের বিষয় হলো আজকাল অনেক মানুষ এই বিষয়গুলোকে কুসংস্কার মনে করে। তারা বিশ্বাস করতে চায় না। অথচ যখন তাদের নিজেদের সাথে এই ধরনের ঘটনা ঘটে, তখন তারা খুব ভয় পেয়ে যায়। কারণ তারা জানে না কি করতে হবে। আমি চাই যে মানুষরা এই বিষয়গুলো সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করুক, যাতে প্রয়োজনের সময় তারা সঠিক পদক্ষেপ নিতে পারে। গত মাসে আমি একটা বই পড়েছি। বইটির নাম আত্মিক জগতের রহস্য। এটি একজন বিখ্যাত গবেষকের লেখা। সেই বইয়ে লেখা আছে যে পৃথিবীর প্রতিটি দেশে, প্রতিটি সভ্যতায় এই ধরনের আত্মিক অভিজ্ঞতার কথা আছে। এটা প্রমাণ করে যে এগুলো সত্যিই আছে। আমি আমার অভিজ্ঞতার সাথে সেই বইয়ের তথ্য মিলিয়ে দেখেছি।
অনেক কিছুই মিলে যায়। এর ফলে আমার আত্মবিশ্বাস আরও বেড়েছে। আমি বুঝতে পেরেছি যে আমি সঠিক পথেই আছি। এখন আমার কাছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে। কেউ কেউ ঢাকা, চট্টগ্রাম, খুলনা থেকেও আসে। আমার খ্যাতি ছড়িয়ে পড়েছে। কিন্তু আমি সব সময় মনে রাখি যে এই খ্যাতি আমার নিজের নয়। এটা আল্লাহর দেওয়া। গত সপ্তাহে ঢাকা থেকে একটা পরিবার এসেছিল। তাদের ৮ বছরের ছেলে হঠাৎ করে অন্য ভাষায় কথা বলতে শুরু করেছে। সেই ছেলে আরবি এবং উর্দুতে কথা বলছিল। অথচ সে এই ভাষাগুলো জানে না। তার বাবা মা খুব চিন্তিত। আমি সেই ছেলেটাকে দেখে বুঝলাম যে তার মধ্যে একটা জ্ঞানী আত্মার প্রভাব আছে। সেই আত্মা হয়তো একজন আলেম বা পণ্ডিত ছিলেন। আমি সেই আত্মার সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম। জানতে পারলাম যে তিনি একজন ইসলামী পণ্ডিত ছিলেন। তিনি সেই ছেলেটির মাধ্যমে কিছু অসমাপ্ত কাজ শেষ করতে চান। কিন্তু এটা ঠিক নয়। একটা ছোট বাচ্চাকে এভাবে ব্যবহার করা উচিত নয়। আমি সেই আত্মাকে বুঝালাম। তিনি বুঝতে পেরে ছেলেটিকে ছেড়ে দিলেন। ছেলেটি এখন স্বাভাবিক। এই ধরনের কেসে আমি বুঝি যে সব আত্মাই খারাপ নয়। কিছু আত্মা ভালো উদ্দেশ্যেও আসে। কিন্তু তবুও জীবিত মানুষের শরীরে তাদের থাকা ঠিক নয়। আমি সব সময় চেষ্টা করি আত্মাদের বুঝিয়ে তাদের সঠিক জায়গায় পাঠিয়ে দিতে। জোর করে তাড়ানোর চেষ্টা করি না। এই পদ্ধতিতে সাধারণত ভালো ফলাফল পাওয়া যায়। আত্মারা সহজেই চলে যায়। কিন্তু কখনো কখনো এমন আত্মাও পাই যারা কিছুতেই যেতে চায় না। তখন কঠিন পদ্ধতি ব্যবহার করতে হয়। গত বছর একটা এরকম কেস হয়েছিল। একটা পরিবারের বাড়িতে একটা খুবই জেদি আত্মা ছিল। সে কিছুতেই যেতে চাইছিল না। সেই আত্মা পরিবারের সবাইকে কষ্ট দিচ্ছিল। রাতে তাদের ঘুমাতে দিচ্ছিল না। জিনিসপত্র ভেঙে দিচ্ছিল। আমি অনেক চেষ্টা করেছিলাম তাকে বুঝাতে। কিন্তু সে শুনছিল না। অবশেষে আমাকে একটা শক্তিশালী পূজা করতে হয়েছিল। সেই পূজায় আমার অনেক কষ্ট হয়েছিল। আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। কিন্তু অবশেষে সেই আত্মাকে তাড়াতে পেরেছিলাম। এরপর থেকে আমি আরও সাবধান হয়ে গিয়েছি। যে কোনো কাজ করার আগে ভালো করে প্রস্তুতি নিই। আমার এই কাজের জন্য আমার পরিবারকেও অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। কখনো কখনো আমি দিনের পর দিন বাড়ির বাইরে থাকি। সুব্রত কখনো অভিযোগ করে না। কিন্তু আমি জানি তার কষ্ট হয়। রাহুল এবং মৌসুমীও কখনো কিছু বলে না। আমি আমার পরিবারের কাছে কৃতজ্ঞ। তারা আমাকে এই কাজ করতে সাহায্য করে। কিছুদিন আগে রাহুল আমাকে বলেছে, মা, তোমার কাজ দেখে আমি গর্বিত। তুমি অনেক মানুষের উপকার করছো গো। মৌসুমীও বলেছে, মা, আমিও বড় হয়ে তোমার মতো মানুষের সেবা করব গো। তাদের এই কথা শুনে আমার চোখে পানি এসে যায়। আমি ভাবি যে আল্লাহ আমাকে কত সুন্দর একটা পরিবার দিয়েছেন। এখন আমার জীবনে একটা নতুন পর্যায় শুরু হয়েছে। আমি আমার অভিজ্ঞতা অন্যদের সাথে শেয়ার করতে চাই। আমি ভাবছি একটা প্রশিক্ষণ কেন্দ্র খোলার কথা। সেখানে যারা এই ধরনের কাজ করতে চায় তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। কিন্তু আমি জানি যে এটা খুবই কঠিন কাজ। সবাই এই কাজের জন্য উপযুক্ত নয়। এই কাজ করতে হলে মানসিক শক্তি লাগে, ধৈর্য লাগে, আর সবচেয়ে বড় কথা, আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস লাগে। যার এই গুণগুলো নেই তার এই কাজে আসা উচিত নয়। কারণ এতে তার নিজের এবং অন্যদের ক্ষতি হতে পারে। আমি এখনও শিখছি। প্রতিদিন নতুন কিছু না কিছু জানতে পারি। এই জগতের কোনো শেষ নেই। কখনো কখনো আমি ভাবি যে আমার জীবনটা কত অদ্ভুত হয়ে গেছে। একটা সাধারণ গৃহিণী থেকে আমি হয়ে গেছি একজন আত্মিক সমস্যার সমাধানকারী। কিন্তু আমি জানি যে এটাই আমার নিয়তি। আল্লাহ আমাকে এই পথে পাঠিয়েছেন। আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করি। যতদিন আল্লাহ শক্তি দেবেন ততদিন এই কাজ করে যাব। আমার স্বপ্ন হল একদিন আমাদের দেশের প্রতিটি অঞ্চলে এই ধরনের সেবা পৌঁছে দেওয়া, যাতে কোনো মানুষকে আত্মিক সমস্যার জন্য কষ্ট না করতে হয়। আমি চাই যে আমার পরের প্রজন্ম এই কাজ এগিয়ে নিয়ে যাক। হয়তো মৌসুমী বা রাহুলের সন্তানরা এই কাজ করবে। তবে আমি তাদের উপর কোনো চাপ দেব না। যদি আল্লাহর ইচ্ছা হয় তাহলে তারা নিজেরাই এই পথ বেছে নেবে। আমার গল্প এখানেই শেষ হল। কিন্তু আমার জীবনের গল্প এখনও চলমান। এখনও অনেক অভিজ্ঞতা হয়নি। অনেক মানুষের সেবা করা বাকি। যারা আমার এই গল্প শুনেছে তাদের কাছে আমার অনুরোধ, যদি কখনো এই ধরনের সমস্যার মুখোমুখি হন তাহলে ভয় পাবেন না। সঠিক পথ খুঁজে নিন।
সঠিক মানুষের কাছে যান। আর সবচেয়ে বড় কথা, আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহই সবার ভালো জানেন। তিনিই আমাদের সব সমস্যার সমাধান করতে পারেন। আমার এই গল্প শেষ করছি এই দোয়া দিয়ে যে আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন, সবাইকে সঠিক পথ দেখান। আমিন। কিন্তু আসলে আমার গল্প এখানেই শেষ নয়। কিছু ঘটনা এমন আছে যেগুলো আমি এখনও পুরোপুরি বুঝে উঠতে পারিনি। সেগুলোর কথাও বলি। কয়েক মাস আগে আমার স্বপ্নে একজন বৃদ্ধা মহিলা এসেছিলেন। তিনি সাদা কাপড় পরা ছিলেন। তার মুখে একটা মিষ্টি হাসি ছিল। তিনি আমাকে বলেছিলেন, মাধুরী, তুমি খুব ভালো কাজ করছ। কিন্তু তোমার আরও বড় দায়িত্ব আছে। একদিন তুমি অনেক মানুষকে শেখাতে পারবে কি? আমি জিজ্ঞাসা করেছিলাম, আপনি কে? তিনি বলেছিলেন, আমি তোমার পথের সাথী। আমি সব সময় তোমার পাশে আছি। এরপর তিনি অদৃশ্য হয়ে গেলেন। আমি জেগে উঠলাম। এই স্বপ্নের পর থেকে আমি আরও শক্তিশালী অনুভব করি। মনে হয় যেন কেউ আমাকে সাহায্য করছে। গত সপ্তাহে একটা খুব কঠিন কেস এসেছিল। একটা বাড়িতে 5টি আত্মা একসাথে ছিল। সবগুলো আত্মাই খুব শক্তিশালী। সাধারণত এরকম কেস আমার একার পক্ষে সমাধান করা সম্ভব নয়। কিন্তু কোনো এক অদ্ভুত শক্তি আমাকে সাহায্য করেছিল। আমি অনুভব করছিলাম যেন অনেক অদৃশ্য সাহায্যকারী আমার পাশে আছে। তাদের সাহায্যেই আমি সেই 5টি আত্মাকে শান্তি দিতে পেরেছিলাম। এরপর থেকে আমি বুঝতে পেরেছি যে আমি একা নই। অনেক ভালো আত্মা আমাকে সাহায্য করে। কিছুদিন আগে আমি একটা অদ্ভুত ঘটনার মুখোমুখি হয়েছি। আমাদের এলাকার একটা মসজিদে রাতের বেলা অদ্ভুত আলো দেখা যাচ্ছিল। ইমাম সাহেব খুব চিন্তিত হয়ে আমার কাছে এসেছিলেন। তিনি বলেছিলেন, আপা, আমাদের মসজিদে কি যেন ঘটছে। রাতে একটা নূরের আলো দেখা যায়। আমি সেই মসজিদে গেলাম। সত্যিই দেখলাম যে সেখানে একটা পবিত্র উপস্থিতি আছে। এটা কোনো অশুভ কিছু নয়। আমি ইমাম সাহেবকে বললাম, এটা কোনো অশুভ কিছু নয়। এটা একটা বরকতময় উপস্থিতি। হয়তো কোনো পীর সাহেবের আত্মা এই মসজিদকে আশীর্বাদ করছেন কি। এরপর থেকে সেই মসজিদে আরও বেশি মানুষ নামাজ পড়তে আসতে শুরু করেছে। সবাই বলে যে এই মসজিদে নামাজ পড়লে মন খুব শান্ত হয়। এই ঘটনা আমাকে শিখিয়েছে যে সব আত্মিক উপস্থিতিই ক্ষতিকর নয়। কিছু উপস্থিতি বরকত এবং কল্যাণ নিয়ে আসে। গত মাসে আমার জীবনে আরেকটা বড় পরিবর্তন এসেছে। আমি একটা বই লেখা শুরু করেছি। এই বইয়ে আমার সব অভিজ্ঞতা লিখছি। আমি চাই যে মানুষরা এই বই পড়ে আত্মিক বিষয়গুলো সম্পর্কে সঠিক ধারণা পাক, যাতে তারা ভুল পথে না যায়। বইয়ের নাম দিয়েছি আত্মিক জগতের সত্য কাহিনী। আমি আশা করি এই বই অনেক মানুষের কাজে আসবে। আমার বন্ধু রেশমা, যে একজন শিক্ষিত মহিলা, সে আমাকে বইটি লিখতে সাহায্য করছে। সে বলেছে, মাধুরী, তোমার অভিজ্ঞতা অনেক মূল্যবান। এগুলো লিখে রাখা দরকার। এখন প্রতিদিন সন্ধ্যায় আমি কিছু সময় লেখালেখিতে দিই। মৌসুমী আমাকে সাহায্য করে। সে আমার কথাগুলো কাগজে লিখে দেয়। রাহুল বলেছে, মা, তোমার বই যদি প্রকাশিত হয় তাহলে আমি খুব গর্বিত হব। আমি জানি যে এই বই লেখা সহজ কাজ নয়, কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি। কিছুদিন আগে আমার কাছে একটা খুবই আবেগজনক কেস এসেছিল। একজন মা তার মৃত সন্তানের কথা জানতে চেয়েছিলেন। সেই মা বলেছিলেন, আপা, আমার ছোট মেয়ে 2 বছর আগে মারা গেছে। আমি জানতে চাই সে কেমন আছে। আমি তাকে বলেছি, বোন, আমি চেষ্টা করে দেখি, কিন্তু মৃত মানুষের সাথে যোগাযোগ করা খুব কঠিন। আমি ধ্যান করার চেষ্টা করলাম। অবশেষে সেই ছোট মেয়েটির উপস্থিতি অনুভব করতে পারলাম। আমি তার মাকে বললাম, তোমার মেয়ে খুব ভালো আছে। সে বেহেশতে আছে। তবে সে তোমাকে দেখে কাঁদতে দেখে কষ্ট পায়। সে চায় তুমি খুশি থাকো। সেই মা কাঁদতে কাঁদতে বলেছিলেন, আমি আর কাঁদব না। আমি খুশি থাকার চেষ্টা করব। এই ধরনের ঘটনা আমার হৃদয়কে খুব স্পর্শ করে। আমি বুঝি যে আমার কাজ শুধু অশুভ আত্মাদের তাড়ানো নয়, কখনো কখনো মানুষের মানসিক শান্তি দেওয়াও। আমার এই কাজের জন্য এক